বর্তমানে আমার তোমরা ঘরের অবস্থা দেখে নাও, তারপর তোমাদের ফাইনাল লুক দেখাবো, তোমাদের বিফোর অ্যান্ড আফটার লুক শেয়ার। চলো ভিডিওটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো। প্রথমে তোমরা আমাকে ইগনোর করো, আমি বাড়িতে যেরকম থাকি সেরকম ভাবেই তোমাদের সামনে চলে এসেছি। এতে আমার কোনো লজ্জা নেই, কারণ আমার কন্টেন্টটাই তো বাস্তব জীবন নিয়ে। তো যাই হোক, আজকে কিন্তু আমি হঠাৎ করে লং ভ্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজে বিকেল 4টে, এখন থেকে কিন্তু আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম। আমি কিন্তু তোমাদের অনেকদিন থেকেই লং ভ্লগ দেই না, আর আমি মূলত এখন শর্টসেই ফোকাস। শর্টগুলো তোমরা দেখতেও পছন্দ করছো, আর সেটা দেখেও আমার ভালো লাগলো। আমাকে আরো বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট দেখলে আমি আরো বেশি করে ভিডিও বানানোর মোটিভেশন। যাই হোক, তোমরা তো আমার ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছো। আমি বলেছি যে তোমাদের আজকে আমার ঘরের বিফোর অ্যান্ড আফটার লুক দেখাবো, আর তার সাথে আমি কি করে বাচ্চার সামনে ঘর গোছাই সেটাও তোমাদের এই ভিডিওতে দেখতে পারবে। জানো তো, আমার মেয়ে এত দুষ্টু, সেই জন্য কিন্তু আমি দরজা বন্ধ করে কাজ করছি। না হলে ওকে আটকে রাখা যায় না, কখন যে বেরিয়ে ওই ঘরে চলে যেত, আর বারবার সিঁড়িতে ওঠানামা করতো। সিঁড়ি দিয়ে ওঠানামা করে আমার কিন্তু প্রচন্ড ভয় লাগে। তো বন্ধুরা, প্রচন্ড গরম দিয়েছে, সেই জন্য কিন্তু আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। আর আমি জানো তো, একদম বলতে গেলে ব্রয়লার মুরগির মতন। হ্যাঁ, আমি নিজেই নিজেকে বলছি, কারণ আমি একটু কাজ করলে না অনেক বেশি হাঁপিয়ে যাই। আর একটা কথা তো বলতে ভুলে গেছি, কালকে রাত্রেও আমাদের ঘুম হয়নি, একদম ঘুম হয়নি। আমার এই কথাটা তোমরা হয়তো আমার বেশিরভাগ ভিডিওতেই শুনতে পারো। সত্যিই আমার ঘুম হয় না। এমনিতেই তো এখন গরমের দিন, জুন জুলাই মাস, মানে বুঝতেই পারো কতটা গরম। আর তার মধ্যে যদি আমাদের এখানে রাত্রিবেলায় কারেন্ট কেটে দেয় আর সারা রাত্রি যদি কারেন্ট না থাকে, তাহলে কি ঘুম হবে? তোমরাই বলো। ইনভার্টার থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না। তো আমরা আর 5টা লোকের মতো না, আমরা একদম সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি, আর আমাদের কাছে ইনভার্টার মানে অনেক বড় একটা ব্যাপার। আমাদের যা ইনকাম হয় আমরা ভালো করে খেয়ে পরে বাঁচতে পারি, আর অন্য কিছু নিতে গেলে তো তার জন্য 10বার ভাবনা চিন্তা করতে হয়। যদিও বা প্রশ্নটা হচ্ছে মেয়ের, আমরা তো যেভাবে হোক কষ্ট করে কাটিয়ে দিতে পারি, কিন্তু এই ছোট বাচ্চাটা, ওরও তো কষ্ট হয়। দেখি এই বছর না হলেও পরের বছর একটা ইনভার্টার কিন্তু নিতেই হবে। মাটিতে বসে পড়েছি। দেখা যায় না তো। এবার এগুলো আমার রাত্রের দরকার হবে। কেন জানো তো? আমার মেয়ে তো জানো ডাইপার পরে না, সেটা তো আমি অনেকবার ভিডিওতে বলে দিয়েছি তোমাদেরকে। আর সেই জন্য আমার এগুলো দরকার। আর প্রত্যেকদিন এত এত কাঁথা বের হয়, তার তো এগুলো কম। এইসব কম করে দেখলেই বিছানা প্লাস্টিক পেতে দিয়েছি। আর প্লাস্টিকের জন্য আমার সেফটি হলো, তোষকের জন্য আমার সেফটি হলো প্লাস্টিক, সেটা তো পেতে দিয়েছি। এখন এগুলো গুছিয়ে নিয়েছি, আর এগুলো কাজে লাগবে। সে বর্তমানে এগুলো নিয়ে যদি রাত্রে লাগে, আমি রাত্রে আরো নেবো। দেখো, আমি ছোট কাঁথা কম্বলগুলো কিন্তু বিছানাতে রেখে দিয়েছি, আর এবারে আমি আলনাটা গোছাতে লাগলাম। আর আলনা গোছাতে গোছাতে আমি কিন্তু একটা দারুণ একটা জিনিস পেয়েছি, সেটা আমার হাতের তৈরি। সেটা আমি একটু তোমাদের অল্প পরে শেয়ার করছি। চলো তোমাদের কাছে একটা দারুণ জিনিস দেখাই, হয়তো তোমাদেরও ভালো লাগবে। বলবে আমাদের অঞ্জলি কিন্তু কোনো কাজেই কম নয়, হয়তো একটু কাজে লেজি, কিন্তু সব কাজই একটু একটু পারে। আমার মেয়ে যখন খানিকটা 2-3 মাস হবে, তখন কিন্তু আমার মেয়ের জন্য একটা, দেখো, আমার হাতে গড়া জামা বানিয়েছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি একদম হাতে সেলাই করেছি। আমি কিন্তু একদম কোনো সেলাই শিখিনি, আর এটা মেশিনের সেলাইও নয়, আমি হাতে সেলাই করেছি। হ্যাঁ, আমার মেয়েকে এটা পরিয়েছি, ফটো আছে, তোমাদের স্ক্রিনে শো করিয়ে দেবো, ঠিক আছে? দেখতে পারবে। কেমন লাগছে বলো তো? আমাকে দিয়ে তোমাদের কারা জোরে জামা বানাতে চাও, তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে। মজা করছি, ঠিক আছে? আরও একটা জামা আছে, এটা তো পেলাম, এটাই দেখালাম, আর ভিতরে আরও অন্য কোনো দিন দেখাবো, ঠিক আছে? A few moments later. একে পুলিশের হাতে না দিলেই নয় তো। ওই যে পুলিশ আসবে, পুলিশ আসবে। এত দুষ্টু না, আমি আর পারি না, জানো তো? আমার বয়স আর কত হয়েছে বলো? সবে মাত্র 21। তোমরা
হয়তো আমাকে দেখলে হয়তো অনেক বলবে এ থেমনি বুড়ি क्या बोला तूने বুড়ি কিন্তু একদম নয় গাইস, আমি একটু গোলুমলু তো সেই জন্য কিন্তু আমাকে মানুষ ভাবে যে আমার অনেকটা বয়স হয়ে গেছে। একটু গোলুমলু দেখে এটা সচরাচর হয়, সবার পক্ষেই হয় যে একটু মানুষ বেশি গোলুমলু হলে কিন্তু মানুষকে একটু বেশি বয়স্ক দেখায়, মানে বয়সের চেয়ে তুলনামূলক একটু বেশি বড় দেখায়। তো যাই হোক, এতে আমার কোনো রাগ বা অভিমান নেই, ভাবতেই পারে মানুষ, মানুষের ভাবনা দিয়ে আর কি চাই আসে। যাই হোক, আমার কিন্তু ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। আমি এইমাত্র আসলাম হাত পা ধুয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে, মাম্মামকেও ফ্রেশ করে দিয়েছি। এই দেখো মাম্মাম, এই যে মাম্মাম, এই মাম্মাম, হ্যালো। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করবো, আর বেশি লেট করবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে। চলো তোমাদের ঘরের ফাইনাল লুকটা দেখিয়ে দিই।